হ্যালো দর্শকরা, আমি অঞ্জলি। আজ আমি তোমাদের কাছে এমন একটা ঘটনা শেয়ার করব যা শুনে তোমরা হয়তো আমাকে দোষ দেবে, ঘৃণা করবে, কিন্তু আমি আজ সব খুলে বলতে চাই। আমার স্বামী আমাকে ছেড়ে অন্য মহিলার সাথে চলে যাওয়ার পর আমার ৩৫ বছরের ছেলে পার্থ একদিন গভীর রাতে আমার ঘরে এসে ঢুকল। আমি মাত্র ১৪ বছর বয়সী বিয়ে করেছিলাম, তাই এখন আমার বয়স মাত্র ৫০। সেদিন ঘরের দরজায় টোকা পড়ল। রাত তখন প্রায় ১টা। আমি ঘুম থেকে উঠে দরজা খুললাম। পার্থ দাঁড়িয়ে আছে, তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। মা, তোমার সাথে জরুরি কথা আছে, সে বলল। আমি ওকে ঘরে ঢুকতে দিলাম। পার্থ আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি লক্ষ্য করেছি তুমি এখনও কত সুন্দর। তার চোখে এক অদ্ভুত চাহনি। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, সে বলতে লাগল। তার কণ্ঠস্বর ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আমি জানি বাবা তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য আমার খুব কষ্ট হয়, খুব। পার্থ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। তুমি আমার মা, কিন্তু তুমি এখনও এত সুন্দর। আমি আজ আসলে কই? সে বলতে থাকল, আমি আসলে তোমাকে একটা কথা জানাতে এসেছি। আমার শরীরে শিহরণ জাগল, কিন্তু ভয় নাই, বরং উদ্বেগে। পার্থ অনেক দিন ধরে মদ খাচ্ছে। আমি জানতাম। তার চোখে সেই লাল ভাব দেখে বুঝলাম সে আবার মাতাল অবস্থায় এসেছে। মা, সে বলল, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি সেই গোপন ফাইলটা খুলে ফেলেছি। আমি অবাক হয়ে গেলাম। কোন ফাইল? আমি জিজ্ঞেস করলাম। বাবার সেই পুরানো সিন্দুকের ভেতরের ফাইল, পার্থ বলল, যেটা নিয়ে বাবা সব সময় বলতো যে এটা খুললে আমাদের জীবন বদলে যাবে। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। রমেশের সেই সিন্দুকের কথা। আমি ভেবেছিলাম ওটা শুধু টাকা পয়সা আর দলিলপত্র রাখার জন্য, কিন্তু রমেশ সব সময় বলতো, অঞ্জলি, এই সিন্দুকটা আমাদের পরিবারের ইতিহাস, এটা কখনো খুলো না। এর ভেতরে এমন কিছু আছে যা আমাদের জীবন পাল্টে দিতে পারে। কি, তুমি কি দেখেছ ফাইলে? আমি জিজ্ঞেস করলাম। গলা শুকিয়ে আসছিল। মা, আমি দেখেছি। পার্থ একটু থামল। আমি দেখেছি বাবার আসল পরিচয়। তিনি আসলে কে ছিলেন জানো? একজন সরকারি গোয়েন্দা। একটা এমন কেস নিয়ে কাজ করছিলেন যেটা এত বড় ষড়যন্ত্র ছিল যে তিনি নিজের পরিচয় বদলে ফেলেছিলেন। তিনি আসলে রমেশ নন, তার নাম ছিল অনির্বাণ দত্ত। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাই তো, রমেশের অনেক অদ্ভুত আচরণ। রাতে রাতে ফোন কল, সব কিছুর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে এখন। আরও কি দেখেছ? আমি জিজ্ঞেস করলাম। এই দেখো। পার্থ পকেট থেকে একটা ছবি বের করল। এই লোকটাকে চেনো? এই লোকটাই বাবাকে খুন করেছে। আসলে বাবা মারা যাননি, তাকে খুন করা হয়েছে। সেই আগুনের দুর্ঘটনাটা আসলে দুর্ঘটনা ছিল না। ছবিতে একজন লোককে দেখলাম, চোখ না চেহারা, পাতলা গোঁফ, চোখে একটা অদ্ভুত চাহনি। আমার মনে পড়ল, এই লোকটাকে আমি দেখেছি। মাসখানেক আগে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এই লোকটা ফিরে এসেছে। মা, পার্থ বলল, সে আমাদেরও খুন করতে চায়। বাবার কাছে এমন কিছু তথ্য ছিল যা এখনো আমাদের কাছে আছে বলে সে মনে করে গিয়ে। কিন্তু সেটা কি? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না, পার্থ বলল। তবে ফাইলে একটা ছোট্ট ম্যাপ আছে, সেখানে একটা জায়গা চিহ্নিত করা আছে। আমার মনে হয় সেখানে কিছু লুকানো আছে। কি হঠাৎ করে আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে থামল। পার্থ জানালা দিয়ে মুড়িয়ে দেখল ওই লোকটা এসেছে। সে চেঁচিয়ে উঠল, আমাদের এখন পালাতে হবে। ভুসেই রাতেই আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে গেলাম। পার্থ আমাকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিল।
পরদিন সকালে আমরা শুনলাম আমাদের বাড়িতে আগুন লেগেছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এরপর শুরু হলো আমাদের পালিয়ে বেড়ানোর জীবন, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে। পার্থ আর আমি সারাক্ষণ সতর্ক থাকতাম। আমরা নতুন নাম নিলাম, নতুন পরিচয় নিলাম। পার্থ হয়ে গেল প্রতীক, আমি হলাম অনা। সেই ম্যাপ অনুসরণ করে আমরা একদিন পৌঁছালাম একটা পাহাড়ি এলাকায়। সেখানে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা দেখে মনে হচ্ছিল কেউ বহুদিন এখানে থাকে না। এটাই সেই জায়গা, পার্থ বলল। আমরা এখানে কিছু খুঁজে পাব। বাড়িটা খুঁজতে আমরা পেলাম একটা ছোট্ট বাক্স। তার ভেতরে ছিল একটা পেন ড্রাইভ আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় অঞ্জলি এবং পার্থ, যদি তোমরা এই চিঠি পড়ছ তাহলে আমি আর বেঁচে নেই। আমি জানি তোমরা অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। আমি 5 বছর ধরে একটা বড় ষড়যন্ত্রের তদন্ত করছিলাম। একদল মানুষ দেশের সম্পদ লুট করছে। তাদের মধ্যে আছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি আমাদের বিভাগের কিছু উচ্চ পদের অফিসার। এই পেন ড্রাইভে আছে সব প্রমাণ। এটা খুব সাবধানে দেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বাস করো না কাউকে, সাবধানে থেকো। তোমাদের ভালোবাসি, অনির্বাণ, রমেশ। চিঠিটা পড়ে আমার চোখে পানি এসে গেল। রমেশ আমার স্বামী, একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের জন্য লড়াই করেছিলেন। মা, আমরা কি করব এখন? পার্থ জিজ্ঞেস করল। আমরা বাবার শেষ ইচ্ছা পূরণ করব। আমি বললাম, আমরা এই তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। কিন্তু সেটা সহজ ছিল না। আমরা যখনই কোথাও যেতাম, সেই লোকটা আমাদের খুঁজে বের করত। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের ফোন, ইমেল সবকিছু ট্র্যাক করা হচ্ছে। একদিন আমরা দেখা করলাম আমার ছোটবেলার বন্ধু সুদীপ্তার সাথে। সে এখন একজন সাংবাদিক। আমরা তাকে সব বললাম। আমি তোমাদের সাহায্য করব। সুদীপ্তা বলল, আমি এই তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। কিন্তু আমরা জানতাম না সুদীপ্তাও ছিল সেই ষড়যন্ত্রের অংশ। সে আমাদের ধরিয়ে দিল। সেদিন রাতে আমাদের আবাসে একদল লোক এসে আমাদের আটক করল। তারা আমাদের একটা অন্ধকার ঘরে নিয়ে গেল। সেখানে আমরা দেখলাম সেই লোকটাকে। শেষ পর্যন্ত তোমাদের পাওয়া গেল। সে হাসতে হাসতে বলল, কে তুমি? কি চাও তুমি? আমি জিজ্ঞেস করলাম। আমি রাকেশ সেন, তোমার স্বামীর সহকর্মী। তিনি আমাদের ব্যবসায় বাধা দিচ্ছিলেন, তাই তাকে সরাতে হয়েছিল। কোন ব্যবসা? পার্থ জিজ্ঞেস করল। দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা। রাকেশ হাসতে হাসতে বলল, মানুষ পাচার। আমরা অবাক হয়ে গেলাম। মানুষ পাচার? কত নিম্ন স্তরে নেমেছে এরা। এখন সেই পেনড্রাইভটা দাও, রাকেশ দাবি করল। আমাদের কাছে নেই, আমি বললাম। আমরা ইতিমধ্যে সেটা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। রাকেশের মুখ বিবর্ণ হয়ে গেল। তুমি মিথ্যা বলছ না, আমি দৃঢ়ভাবে বললাম। আমরা জানতাম তোমরা আমাদের ধরবে, তাই আমরা আগেই ব্যবস্থা নিয়েছিলাম। কি আসলে? আমরা পেনড্রাইভটা সুদীপ্ত তাকে দেইনি। আমরা সেটা দিয়েছিলাম পার্থর বন্ধু অনন্যকে, যে একজন কম্পিউটার প্রোগ্রামার। সে সেই তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। এখন সবাই জানত সেই ষড়যন্ত্রের কথা। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ভেঙে পড়ল। পুলিশ ঢুকে পড়ল। রাকেশ এবং তার লোকেরা আটক হল। পরে আমরা জানতে পারলাম অনন্য শুধু ইন্টারনেটেই ছড়ায়নি, সে সেই তথ্য সরাসরি প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছিল। এই ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। অনেক বড় বড় নেতা, ব্যবসায়ী গ্রেপ্তার হল। 1 মাস পর আমাদের ডাকা হল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে।